মোবাইল ফোনের টাওয়ার লোকেশন এড়ানোর জন্য ফোন থেকে সিম কার্ড খুলে রেখেও পুলিশের চোখকে ফাঁকি দিতে পারল না অ্যান্টিক মূর্তি চুরি চক্রের এক পাণ্ডা। ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার অন্তর্গত জিরিয়াবাড়ি থানা এলাকার একটি প্রাচীন মন্দির থেকে কয়েক কোটি টাকা মূল্যের একটি প্রাচীন অষ্টধাতুর হনুমান বিগ্রহ চুরি করে শনিবার রাতে মুর্শিদাবাদ জেলার সুতি থানার পুলিশের হাতে ধরা পড়লেন এক যুবক। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ওই যুবকের নাম রণবীর ঠাকুর। তার বাড়ি ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলায়। ধৃত ওই যুবকের বাবা ঝাড়খণ্ড পুলিশে কনস্টেবল পদে কর্মরত রয়েছেন। জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় জানান, ধৃত ওই যুবক শনিবার রাতে আহিরন ব্রিজ সংলগ্ন এলাকায় ঘোরাফেরা করছিল। সেই সময় সুতি থানার পুলিশের একটি টহলদারি দল তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। এরপর তার সাথে থাকা দুটি মোবাইল ফোন অন করতেই ঝাড়খণ্ডের পুলিশ আমাদের সাথে যোগাযোগ করে এবং বিগ্রহ চুরির গোটা বিষয়টি আমরা জানতে পারি। ধৃত ওই যুবককে ইতিমধ্যেই ঝাড়খণ্ড পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার জিরিয়াবাড়ি থানা এলাকায় প্রায় 300 বছরের প্রাচীন একটি হনুমান মন্দির রয়েছে। গত 3 দিন আগে ওই মন্দির থেকে চুরি যায় শতাধিক বছরের প্রাচীন অষ্টধাতুর হনুমান বিগ্রহ, যার মূল্য আন্তর্জাতিক বাজারে কয়েক কোটি টাকা। বিগ্রহ চুরির ঘটনার পর স্থানীয় বাসিন্দারা সেখানে রাস্তা এবং রেল অবরোধ করেন, এমনকি থানা পর্যন্ত ঘেরাও করে রাখা হয়েছিল। পুলিশ সূত্রে জানা গেছে, ঝাড়খণ্ডের ওই মন্দিরটিতে রাতের বেলা চুরি করা সম্ভব নয় বুঝতে পেরে রণবীর এবং তার 2 শাগরেদ ভোরবেলায় যখন পুরোহিত মন্দির খুলতে আসেন, সেই সময় তাকে মারধর করে মন্দিরে রাখা অষ্টধাতুর বিগ্রহটি চুরি করে নিয়ে পালায়। স্থানীয় বাসিন্দারা দুজনকে ধরে ফেললেও রণবীর কোনো রকমে ঝাড়খণ্ড থেকে পালিয়ে মুর্শিদাবাদ জেলার আহিরনে চলে আসে। পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে আহিরন ব্রিজ সংলগ্ন এলাকায় সুতি থানার পুলিশ টহলদারি করার সময় রণবীরকে উদ্দেশ্যহীনভাবে ঘুরতে দেখে। এরপর তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করার সময় হিন্দিতে সে উত্তর দেওয়ায় পুলিশের সন্দেহ হয়। পুলিশ তার কাছে থাকা মোবাইল ফোনগুলো সার্চ করতে দেখা যায় রণবীর নিজের মোবাইল ফোন থেকে সিম কার্ড খুলে রেখেছে। সিমগুলো তার মোবাইলে লাগিয়ে সেট দুটিকে অন করতেই একের পর এক ফোন আসতে শুরু করে এবং পুলিশ বুঝতে পারে সাহেবগঞ্জে বিগ্রহ চুরির ঘটনার অন্যতম মাস্টারমাইন্ড রণবীর। পুলিশের অনুমান, ধৃত যুবক কোনো আন্তর্জাতিক অ্যান্টিক মূর্তি চুরি চক্রের সাথে জড়িত। সুতি থানার এক আধিকারিক জানান, আহিরন এলাকায় যে জঙ্গলের কাছ থেকে রণবীরকে গ্রেপ্তার করা হয়েছে, আমাদের সন্দেহ ছিল প্রাচীন বিগ্রহটি সে সেখানেই লুকিয়ে রেখেছে। তবে রাতভর সেখানে তল্লাশি চালিয়েও বিগ্রহটি উদ্ধার হয়নি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রণবীর জানিয়েছে, বিগ্রহটি চুরি করার পর জিরিয়াবাড়ির একটি জঙ্গলের মধ্যে লুকিয়ে রেখেছে। ঝাড়খণ্ড পুলিশ ইতিমধ্যেই তাকে নিয়ে মুর্শিদাবাদ থেকে ঝাড়খণ্ডের উদ্দেশ্যে রওনা হয়েছে।